আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আদিয়ান্স মাম কিচেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজাদার চটপটি রেসিপি। ঘরেই মশলা তৈরি করে আজকে রেসিপিটি শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে চটপটি তৈরি করলে খুবই মজাদার হয় খেতে। একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো চটপটি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণ ডাবলি বুট নিয়েছি। বুটগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে এখন পরিষ্কার করে নিয়েছি। এখন বুটগুলোকে আমি সিদ্ধ করতে যাব। তবে আপনারা যদি সারা রাত ভিজিয়ে না রাখতে পারেন, কমপক্ষে 4-5 ঘন্টা হলেও ভিজিয়ে রাখবেন। এতে করে কিন্তু বুটটা সিদ্ধ করতে কোনো ঝামেলা করতে হয় না, খুব সহজেই বুটটা সিদ্ধ হয়ে যায়। তারপরে অনেক সময় দেখা যায় বাসায় মেহমান আসলে তৈরি করা হয় বা সময় কম থাকে, সেক্ষেত্রে 1-2 ঘন্টা বুটটা ভিজিয়ে রেখে আপনারা সিদ্ধ করার সময় 1 চামচ পরিমাণ বেকিং সোডা ইউজ করবেন। এতে করে কিন্তু বুটটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি 1.5 লিটার পরিমাণ পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বুটগুলো। বুট এবং পানিটা একটু মিশিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়া দিয়েছি। হলুদ গুঁড়াটা খুব বেশি দিতে যাবেন না, আমি যেরকম দিয়েছি কম করে দেওয়ার ট্রাই করবেন। এখন এগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়। তো প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করেছি। তারপর ঢাকনা তুলে দেখছি বুটগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন বুটের উপর কিছু খোসা ভেসে উঠেছে, সেই খোসাগুলো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলে দিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 3টা মিডিয়াম সাইজের আলু, আমি সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে আধা ভাঙা করে রেখেছি। সেই আলুগুলো দিয়ে মিশিয়ে দিব। আলুগুলো দিয়ে মিশিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে এখন আমি 10 মিনিটের মতো এগুলোকে আরও 10 মিনিটের মতো সিদ্ধ করব। আর প্রথমে কিন্তু যে 20 মিনিট সিদ্ধ করেছি চুলার আঁচটা মিডিয়াম হিটে ছিল। তো 10 মিনিট সিদ্ধ করলেই কিন্তু আমার বুটটা একদম আলু এবং বুট সব কিছু খুব পারফেক্টলি মিশে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে লো হিটে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য, চুলার আঁচটা লো হিটে রেখে। তো 10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন বুটটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যেভাবে বুটটা সিদ্ধ করেন না কেন, এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে বুটে এরকম পরিমাণ ঝোল থাকে। বুটটা কোনোভাবেই একেবারে শুকিয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু চটপটিটা পারফেক্টলি হবে না। এখন চটপটির মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ জিরা, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া আর 5-6টা শুকনা মরিচ। তারপর এগুলোকে এখন আমি তেলে গুঁড়া করে নেব। চুলা একটি হাঁড়িতে এগুলো দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে তেলে নেব চুলার আঁচটা লো হিটে রেখে। মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। চুলার আঁচটা লো হিটে রেখে 4-5 মিনিটের মতো এভাবে ভাজলেই কিন্তু মশলাটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর তখনই চুলার আঁচটা বন্ধ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করে গুঁড়া করে নিতে হবে। আমি মশলাটাকে ঠান্ডা করে এখন ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বাটতে পারেন, আর যদি শিলপাটায় বাটেন তাহলে অবশ্যই একটু চেলে নেবেন, এতে করে খুব ফ্রেশ একটা মশলা পাবেন। একটা কাচের কৌটোতে নিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এক সাইডে রেখে দিব। টকটা তৈরি করে নেব। তেঁতুলের টক তৈরি করার জন্য এখানে আমি তেঁতুল নিয়েছি 1/3 কাপ পরিমাণ, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে মাখিয়ে তেঁতুলের মাঠটা বের করে নিয়েছি। আপনারা তেঁতুলটা 20 মিনিট ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, এতে করে তেঁতুলটা সহজে কিন্তু গলে যায়। আমার হাতে সময় কম ছিল তাই সাথে সাথেই করে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনা মরিচ তেলে গুঁড়া করেছি, সেই গুঁড়াটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। একটা কাঁচামরিচ কুচি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ পরিমাণ। চিনিটা কিন্তু টকটাকে মিষ্টি করবে না, চিনিটা দিচ্ছি টক ঝাল মিষ্টির একটা ব্যালেন্স আসার জন্য। আর টকের মধ্যে অবশ্যই লেবুর রস দেওয়ার ট্রাই করবেন, এতে করে কিন্তু টকটা খুব টেস্টি হয়। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে দিব। আর আমি এরকম ঘন করে টকটা তৈরি করছি, আপনারা চাইলে আরও পাতলাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর টকের মধ্যে ঝাল মিষ্টি সব কিছু আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপর আমি আমার রেশিওতে আপনাদেরকে দেখিয়েছি। টকটা মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি চটপটির জন্য যা যা রেডি করে নিয়েছি। চটপটির জন্য এখানে নিয়েছি টক, নিয়েছি গ্রেট করা ডিম, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি,
নিয়েছি চিলি ফ্লেক্স, বিট লবণ আর চটপটি মশলা। এখন আমি আপনাদেরকে 3 কাপ পরিমাণ চটপটি সার্ভ করে দেখাবো। এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ চটপটির ডাল নিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি কিভাবে মিক্সড করছি। আমি যে উপকরণ দিয়ে মিক্সড করছি আপনাদের যে সেগুলো দিয়ে মিক্সড করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পরিমাপ দিয়ে মিক্সড করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ বিট লবণ এবং হাফ চামচ পরিমাণ লবণ মিক্সড করে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি যে চটপটি মশলাটা তৈরি করেছি সেই মশলা থেকে 2 চা চামচ পরিমাণ চটপটি মশলা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এই মশলা এবং এখানে টক ঝাল মিষ্টি সব কিছুই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম পরিমাণে কাঁচামরিচটা দিবেন। তো পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পর এখানে টক দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ টক দিচ্ছি। যেহেতু টকটা অনেক ঘন, খুব বেশি টক দিতে যাবেন না। আর প্রথমেই চটপটিতে অনেক বেশি টক দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু দেখা যাবে কারো যদি টক কম পছন্দ হয় তাহলে তার জন্য এটা খেতে একটু সমস্যা হবে। সেজন্য টকটা প্রথমে কম দিবেন, কারো প্রয়োজন হলে পরবর্তীতে টক নিয়ে খেতে পারবে, কোনো সমস্যা নেই। এখন আমি চটপটির মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ছড়িয়ে। ঝাল চটপটিটাই পছন্দ আমার, সেজন্য এভাবেই দিচ্ছি। আপনাদের যদি ঝালটা না পছন্দ হয় এখানে না দিলেও হবে চিলি ফ্লেক্সটা, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডিম, আর এখন দিয়ে দিব ফুচকা, চটপটির সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান, যেটা ছাড়া চটপটি চলেই না। তো এই তো রেডি হয়ে গেল, এখন মিক্সড করে খেয়ে নেওয়ার পালা। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।